একটু আগে এসেই আমার বর ডাবটা কেটে দিয়ে গেল। মগটার মধ্যে রয়েছে ডাবের জল আর এই রয়েছে ডাব, এটাও একটু পরে খাবো। এদিকে দেখি কয়েকদিন আগে কেনা এই আংটিটা ভেঙে গেছে। এটা কোনো সোনার উপর আংটি নয়, তবে এটা আমার কাছে খুবই মূল্যবান। এটা আমার বর আমাকে শ্রাবণ মাসে কিনে দিয়েছিল। তবে আংটিটার একটা সাইড ভেঙে গেছে, অন্য সাইডের দুটো পাতই ভালোভাবে আছে। তবে যাই হোক, আংটিটা আমি পরেই থাকবো। আমার বরের দেওয়া 5 টাকার জিনিসও আমার কাছে খুবই মূল্যবান। কিছুক্ষণ পর পরই আমার খুব খিদে পেয়ে যায়, তাই ভাবলাম এখন কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম ফলের ঝুড়ি থেকে একটা কলা নিয়েই খেতে শুরু করি। এরই মধ্যে আমার বর দুপুরের খাবার খেতে চলে এলো। ওকে দিয়েছি ভাত খেতে, ও ওইদিকে ফোন দেখছে আর ভাত খাচ্ছে। আমি লুকিয়ে একটু ভিডিও করে নিলাম। একটু আগে হাঁটতে গেছিলাম, হেঁটে এসেই দেখি বিকেলের মহলটা খুবই সুন্দর। সন্ধ্যার দিকে খুবই খিদে পেয়েছিল, তাই ভাবলাম সকালের কিছু ছোলা ভেজানো ছিল, সেগুলো দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মুড়ি মাখাবো। তাই ছোলাটাকে ভালোভাবে ভেজে আমার জন্য অল্প কিছু মুড়ি মাখালাম, আর কিছুটা ছোলা ভাজা রেখে দিলাম। আমার বর এলে তখন ওকে মাখিয়ে দেব, কারণ সবে তো সন্ধ্যায় লাগলো, এখন তো আর ও বাড়ি আসতে পারবে না। তাই ও যখন আসবে তখন ওকে রেডি করে দেবো ওর খাবারটা। বাইরেটা দেখুন কতটা অন্ধকার হয়ে গেছে, ওই যে রাত হয়ে গেছে যে।